আছে আয়নার ছবি, প্রাঞ্জলা বার্তা টিভি। পদ্মকলি রামকৃষ্ণ আমার পুকুর পারে, আমি যে বিবেকানন্দ সহ কত পার্শ্বদ আমার প্রভুর লীলা কীর্তন করে। কলির সন্দেশনে এই বাংলাদেশের পাটনা জেলার হিমায়তপুর গ্রাম, শিব চক্রবর্তীর করে মনমোহিনীর কোলে গেল প্রভু অনুকূলা। সঙ্গে কিশোরী কিশোরী সতীর চন্দ্র জুয়ারদা কেষ্টদা সহ কত পার্শ্বদ দিয়া আমার প্রভুর কীর্তন প্রভু করেছে নগরে। অটুট যত সেই ছেলে হয় কৃতি তত, পিতাই শ্রদ্ধা মায়ে টান সেই ছেলে হয় সাম্য প্রাণ। ঠাকুরকে আমরা ধরেছি, কিন্তু আমাদের যে উন্নয়নের যে পথ, সে পথগুলো খুঁজে নিইনি। আমরা আমাদের ছেলে মেয়েকে ভালো বানাতে চাই, কিন্তু ভালোর সাথে যুক্ত করি না। এখানে অনেক অসংখ্য ছেলে মেয়ে আছে, অসংখ্য মায়েরা আছেন, কিন্তু পুরুষোত্তমের সাথে এখনো যুক্ত হননি, দীক্ষা নেননি। ঠাকুর বলছেন, দক্ষ হবার উপায় জানাই, দীক্ষার তাই এত দাম, কৃতি গুরুর কাছে গিয়ে সার্থক করো দীক্ষার নাম। এত বড় আয়োজন, অনেক লোক আজকে প্রসাদ পাবে, অনেক আয়োজন, বৃহত্তর আয়োজন, কিন্তু সেই বৃহত্তর আয়োজনে যদি একটা দুটো পাঁচটা দশটা দীক্ষা না হয়, তার সাথে যুক্ত কেউ হতে না পারে, এই সমস্ত বৃহৎ আয়োজনের সার্থকতা কোথায়? সার্থকতা তো তাকে ধরার মধ্য দিয়ে আসে। তাই সকল দাদা ও মায়েদের কাছে অনুরোধ রাখবো, আসুন, এখানে ঠাকুরের পাঞ্জাদারি কর্মী বৃন্দ আছেন। আপনারা হয়তো ভাবছেন দীক্ষা কি যখন তখন নেওয়া যায়, কিন্তু পুরুষোত্তম এসে বলছেন যে সব দীক্ষা তুই এক্ষুনি নে, হবে আমাদের। তাই আসুন, এই যে বললাম দক্ষ হবার উপায় জানাই, দীক্ষার তাই এত দাম। আমরা সংসার করছি, আমরা সংসারী মানুষ, আমরা কেউ সংসার ছেড়ে পাহাড়ে পর্বতে যাব না। আমরা সংসারটুকু আমরা করতে জানি না, হাই হাই করি, সমস্ত কিছুই আমাদের সংসারে, আমরা পুজো অর্চনা করছি, সংসারে থাকছি, কিন্তু সংসারের চলার যে নিয়ম, সংসারের চলার যে পথ, সেই পথগুলো আমরা জানি না। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার অসংখ্য অসংখ্য বাণীর মধ্য দিয়ে বলে গেছেন কেমন করে একটা সন্তানকে জন্ম দিতে হয়। আগে জন্ম দিতে হবে, সুসন্তান আনায়ন করতে হবে, না হলে সংসারে আপনি যতই ভালো খাওয়ান না কেন আপনার সন্তানকে, সে কখনো সুস্থ হবে না। যতই আপনি ভালো পড়ান না কেন, ঠাকুর বলেছেন দীক্ষা শিক্ষা বিয়ে, এই তিনটি জিনিস ঠিক করে দিন। আমাদের প্রথমে দীক্ষা নিয়ে তার অনুচরণগুলো জানতে হবে, কেমন করে আমি সংসারী হয়ে উঠবো, কেমন করে আমি বিয়ে করব। আর এই বিয়ে যদি ঠিক মতো না হয়, তাহলে সুসন্তান আসবে না। দীক্ষা শিক্ষা বিয়ে, তার কাছে এসে দীক্ষা নিতে হবে, তার কথাগুলো জানতে হবে, শিক্ষা করতে হবে, এরপর বিয়ে করতে হবে। সেই বিয়ে আমাদের সনাতনী সমাজে আজকাল বিয়েগুলো এমন অবস্থা হচ্ছে যে ঠাকুর বলছেন কার বউ কার ঘরে যায় তার ঠিক নেই। বউ হতো ওই ঘরে যাওয়ার কথা ছিল, কিন্তু বউ আজ তার ঘরে। এই যে বিধি অনুসরণ না করছি, তাহলে আপনারা জানেন যারা ক্ষেত করছেন, এই বৈশাখ মাসে কোন গাছটি রোপণ করতে হয়। শীতকালীন সবজি এই বৈশাখ মাসে রোপণ করলে তার ফলে মিষ্টতা আসবে না। ঠিক তেমনি চাইনা থেকে একটা কমলা এনে রাঙামাটিতে রোপণ করলাম, সেই মিষ্টতা, চাইনার মিষ্টতা পাওয়া যাবে না। ঠিক তেমনি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এবং তৎপূর্ববর্তী ঋষিগণ আমাদের কতগুলো বিবাহ বিধি দিয়েছিলেন, আমাদের কতগুলো নীতিবিধি দিয়েছিলেন, যে নীতিবিধিগুলো আমরা জানি না। অর্থাৎ আমি দীক্ষা নিই, তার কাছে এসে শিক্ষাও পাচ্ছি না, আর যারা দীক্ষা নিলাম তার কাছে আসছি না। তার করণীয়গুলো যজন যাজন ইষ্টবিধি শৈস্তনী সদাচার, এই জিনিসগুলো মানছি না, তাই আমরা হয়ে উঠছি না। তার প্রতিষ্ঠা করাই আমার জীবনের একমাত্র যজ্ঞ হয়ে উঠুক। ঠাকুর বলছেন পুরুষোত্তম আসেন যখন, সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে আসে না কো গুরু ত্যাগের ঘৃণ্য কথা।
পুরুষোত্তম যখন আসেন তখন সব গুরুই এই পৃথিবীতে যত যত গুরু আছে সব গুরুরই সার্থকতা পুরুষোত্তমের আবির্ভাবে হয়। তাই আমরা যারা তাকে পেয়েছি আমরা ভাগ্যবান, কিন্তু আমরা নিজেরা তাকে যুক্ত হয়ে ভাগ্যবান হতে পেরেছি, কিন্তু তার কর্ম করে সে ভাগ্যটা অর্জন করতে পারেনি। তাই আজকের দিনে অন্তত আমরা যারা এখানে উপস্থিত আছি, আশেপাশে যারা শুনছেন, আমরা যারা ঠাকুরের নাম পেয়েছিলাম, অন্তত আজকে থেকে এই যে দাদা তিনি আয়োজন করেছেন তার পিতা এবং মাতার মন্দির উৎসর্গ উপলক্ষে একটি সৎসঙ্গের আয়োজন করেছেন, তিনি চেষ্টা করেছেন তার এই মহৎ কর্মের মধ্য দিয়ে মানুষকে যাতে তার কথা, প্রিয় পরমের কথা শোনানো যায়, প্রিয় পরমের সাথে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আবার নতুন করে তার চরণ প্রান্তে এনে বসানো যায়, সেই চেষ্টাটুকু করেছেন। এখন শুধু বাকি যে তারই আহ্বান, সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চিত করে বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। প্রিয় পরম তিনি তো উন্নয়নের কথা বলে গেছেন। আমাদের বাস্তব জীবনের যে সমস্ত উন্নয়ন করতে হবে সে উন্নয়নগুলো আমরা ঠাকুরের কাছে এসে বুঝিনি। কেমন তোর উন্নয়ন লাগবে? আপনার কোলে, আমার কোলে, সবার কোলে সন্তানাদিরা বসে আছে, ছোট ছোট